নমস্কার বন্ধুরা, RM ব্লগে আপনাদের স্বাগত। আজকের একটা বিশেষ দিন। তো এই বিশেষ দিনে আমি চিন্তা করলাম যে সকালে করে একটু কিছু প্রাকৃতিক মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করব। সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর গাছপালা, অনেক পুরনো পুরনো গাছপালা, বা যেসব গাছপালাগুলো আমাদের কলকাতার ঐতিহ্য বললে চলে। সম্ভবত এগুলোকে দেখা যায় না। এবং সকালবেলায় পাখির ডাক, কত সুন্দর একটা পরিবেশ। সেরকম একটা পরিবেশে আমি আজকে এসেছি। কারণ আমরা মর্নিংয়ে কি করি, নিজেদের অনেক কিছু কাজ থাকে, সেরকমই কাজের ভিতরে যেমন একটা বলুন এক্সারসাইজ করা বা মর্নিংয়ে কিছু লোকের সাথে হাঁটাচলা করা, ঠিক সেরকম বিষয় নিয়ে আজকের একটু আমরা কথা বলবো। এইবার দুজনের কাছ থেকে, মানে দুজন খুব সিনিয়র ব্যক্তি, ওনাদের কাছ থেকে এই পরিবেশটা সম্বন্ধে একটু কম্বিনেশন করে আমরা কিছু জানতে চাই। কি বলবো আপনাদেরকে, ওর যেমন এখানে জন্ম, আর আমার ওর জন্ম হওয়ার ঠিক 6 বছরের মাথায় আমি এখানে চলে আসি। তা বুঝতেই পারছেন, আমার হুগলিতে জন্ম। তো এখানে চলে আসার পর ওর সাথে আমার পরিচয় হলো। এবং পরিচয়টা হয়েছে আমার ফুটবল খেলার সুবাদে। যে ফুটবল খেলার সুবাদে পরিচয়, সেই পরিচয় এখনো দীর্ঘস্থায়ী চলছে। আমি যদি স্পেশালি বলতে চাই, আজকে আমার কাছে দেখছেন আপনারা, আমি সুস্থ সবল দাঁড়িয়ে আছি। তা আমার এই যে ক্যারেক্টারটা, এই গঠনটা, তাকে যদি এই জায়গায় আনতে হয়, সেটা এনেছে আমার বন্ধু গোরক্ষনাথ মন্ডল। কারণ আমি মার্কেটিং একদিন কাজ করে এসে যখন ফিরতাম, আমি বাড়িতে শুয়ে থাকতাম। ওই আমাকে জোর করে বলতো মাঠে আয়, মাঠে আয়, মাঠে আয়, মাঠে আয়, মাঠে আয়। আর সেই যে মাঠে আয়, মাঠে আয়, মাঠে আয় কথাটা, এটা আমার কানের মধ্যে ঢুকে গেছে, কানের মধ্যেই বাজে এখন। যাক, আমি চলে আসছি। তারপর দেখতেই তো পাচ্ছেন এখানে আমাদেরকে। যাক, আমি আর ও, আমরা প্রতিদিন এখানে সকালবেলা চলে আসি। ঝড় জল বৃষ্টি যাই হোক, ও তো মাঠে পাবেনি, আমাকেও পেয়ে যাবে না। আমিও যদিও বা অ্যাবসেন্ট হই, ওকে আপনি অ্যাবসেন্ট দেখতে পাবেন না, কেন ওটার ভাষাতে নেই। আর ও যেগুলো করে চিরকাল মেনটেন করে এসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। ওর শারীরিক গঠন, ওর শারীরিক ক্ষমতা, আর প্রকৃতির মধ্যে নিজেকে যে বিলিয়ে দেয়, তার প্রধান উপকরণ হচ্ছে ও। যাই হোক, আমি আমার বন্ধু সম্বন্ধে বললাম। আমার বন্ধুকে আপনারা দেখতেই পাচ্ছেন, আর বন্ধু কিছু বলবে। প্রথমে আরেকটা জিনিস যেটা আমার বলা হয়নি, আমি তখন বলতে বলতে ভুলে গেছিলাম। আপনারা দেখছেন এই ঝিলটা দেখুন, বিরাট বড় ঝিল, বিরাট বড় ঝিল। এই মাথা থেকে ওই মাথা প্রায় ধরুন, আমি ঠিক ওই হিসাবটা বলতে পারবো না, মানে ফুটের হিসাবটা। অনেক বড় ঝিল, অনেক লম্বা, চড়া যথেষ্ট, খারাপ নয়, লম্বাতে প্রচুর লম্বা ঝিল। এই ঝিলটা আরো বড় ছিল। ধীরে ধীরে আস্তে আস্তে ঝিলটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো পরিচর্যার জন্য হতে পারে, কিন্তু এখনো আছে। সেই এখনো অতীতের সেই আমাদের স্মৃতিগুলো এখনো এই ঝিলের কাছে এলে ভেসে ওঠে ছেলেবেলার। কারণ এখানে ঝিলের উপরে একটা ব্রিজ ছিল, ব্রিজ থেকে আমি আমার বন্ধু পাশে দাঁড়িয়ে যে পার্থ, আমরা সব ড্রাইভ করতাম, সাঁতার কাটতাম। দেখুন ওখানে একটা অশ্বত্থ গাছ আছে, দেখুন ওই অশ্বত্থ গাছের উপরে উঠে আমরা উপরের ডালে ওখান থেকে আমরা নিচে পড়তাম, জাম্প করতাম বা ড্রাইভ মারতাম। অর্থাৎ এইগুলো সব মনে পড়ে, ছেলেবেলার স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ ভাবে। আর ছেলেবেলা অনেক বন্ধু বান্ধবের কথা মনে পড়ে। হয়তো আজকে কেউ কেউ পৃথিবী থেকে চলে গেছে, যারা বেঁচে আছে তারা অনেকে অসুস্থ, তাদেরকেও খুব মিস করি আমি। হ্যাঁ, আর আপনাদেরকে বলবো, এর আগে বলেছিলাম, গাছগাছালি প্রচুর আছে আমাদের এই অঞ্চলে দেখুন। এবং সবচেয়ে বড় কথা যেটা বিখ্যাত এই 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 পরিবেশটা, যার জন্য আমি তার কথাই বলা হলো না, বাবা গোরক্ষনাথ। আপনারা জানবেন, অনেকেই দেখবেন বা ইউটিউবে ইয়েতে দেখতে পারবেন, গোরক্ষনাথ শিব মন্দির। আপনি নাগেবাদ দিয়ে আসতে পারেন, যশোর রোড হয়ে নাগেবাদ দিয়ে আসতে পারেন, এদিকে ভিআইপি হয়ে টেকরিয়া থেকে আপনি গোরক্ষনাথ শিব মন্দিরে আসতে পারেন।
হুম, আর বিরাট বড় মন্দির বিশেষ একটি এবং কথা খুব বলবো, এবং মন্দিরটা খুব জাগ্রত মন্দির। যদিও আপনারা সবাই জানেন যে এখন প্রচারের আলোতে অনেক কিছু সমৃদ্ধি হয় বা লোকে জানতে পারে, হ্যাঁ, ভীষণ প্রচার হয়, কিন্তু এটা কখনো প্রচার হয়নি। আমার এই বন্ধু রবীন্দ্রনাথ। রবীন্দা রবীন্দার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি অন্তত এই মন্দিরটার ব্যাপারে। বাবা গোরক্ষনাথ মন্দির খুব জাগ্রত মন্দির, আপনারা একবার আসুন, এসে আমাদের মন্দিরকে দর্শন করে যাবেন। আর এই মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে রাম, সীতা, নারায়ণ, লক্ষ্মী, তাদের অনেকগুলো বিগ্রহ আছে, যে বিগ্রহগুলো হয়তো আমি বলতে পারি আপনারা দেখেননি। এবং গোরক্ষনাথ মানে শিব ঠাকুর, শিব ঠাকুর আরেকটা নাম হচ্ছে গোরক্ষনাথ। তো বাবা গোরক্ষনাথের একটি মূর্তি আছে, যে মূর্তিটা বাইরে আছে, যে মূর্তিটা অন্য সব মূর্তির মতো বা বিগ্রহের মতো ঘরে নেই, তারও একটা কারণ আছে। সেটা ভৈরবনাথ, হ্যাঁ, সেটা ভৈরবনাথের, বাবা ভৈরবনাথের বাবা ভৈরবনাথ, হ্যাঁ। মূর্তি, সেই মূর্তিটা বাইরে আছে, ঘরের ভিতর বাবা ভৈরবনাথের মূর্তিটা নেই। তা কেন নেই এটা আমরা বহুদিন ধরে বিশ্বাস করে আসছি, যে যখনই বাবা ভৈরবকে কোনো ঘর করে দেওয়া হয়েছে, বাবাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, সেই ঘরটা ভেঙে গেছে। এবং এটা আমরা এতদিন ধরে দেখেও এসেছি, যার ফলে এই বাবা ভৈরবের কোনো ঘর আপনি দেখতে পারবেন না, বাবা ভৈরব ওপেন জায়গাতেই আছে। ওপেন আর জায়গা, শুধু ওপেন জায়গা নয়, উনি আমাদের এখানে একটা বড় জলাশয় আছে, মন্দিরের সংলগ্ন জলাশয় আছে, তাকে দুধ পুকুর বলা হয়। দুধ পুকুরের গায়ে উনি অবস্থান করছেন। এটা আপনারা আসলেই বুঝতে পারবেন। এবং আমাদের যে রবীন্দ্রনাথ যে আছে, ও কিছুক্ষণ পরে দেখবেন ওই ভিডিওটা তুলে আপনাদের দেখাবে, তাতে আপনারা বুঝতে পারবেন যে আমি যেটা বললাম, ও যেটা বললো, তাহলে বুঝতে পারবেন আপনি। সব ঠাকুর ঘরের মধ্যে আছে, তাদের স্থান দেওয়া আছে, কিন্তু তার বাইরে জায়গা। আর বাইরে জায়গার কারণ হচ্ছে উনি ঘরে থাকতে পছন্দ করেন না, মানে উনিও আমাদের মতো প্রকৃত প্রেমীর লোক, একদম 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 প্রকৃত প্রেমী ঠাকুর। ঠিক আছে, রাখছি, ধন্যবাদ।